হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভীষণ ভালো আছি, আর আজ যেন একটু বেশিই ভালো আছি। এটা বোধহয় সব মেয়েরা রিলেট করতে পারবে যে বাড়ি থেকে কেউ আসলে তাতে মানে আনন্দটা আলাদা লেভেলেরই। হয়তো আজকে মা আসছে, অনেক সকাল সকাল উঠেছি, কারণ মইনাঘরও কাজে বেরোনোর তাড়া আছে, তার আগে বাজারে যাবে, অনেক কাজ ছিল। তো সকাল সকাল অনেকগুলো কাজ হয়ে গেছে। সব থেকে যেটা বেশি ভালো লাগছে না সেটা হচ্ছে, মানে মা এর আগে কখনো সে আমার বাড়িতে থাকেনি, থেকেছে তো কোনো প্রয়োজনে, মানে সেটা আমার প্রয়োজনে। মানে আমার শরীরটা ভালো না, আমি একা পারছি না, মা থাকলে ভালো লাগবে, সেই কারণে মাকে রেখে দিয়েছি বা কিছু। বা মা বিকালবেলা এমনি এসছে আমাদের সাথে দেখা করতে, এমনি আসেনি, মানে আমার ছেলে হওয়ার পরই মা ঘন ঘন আসে, তার আগে এত আসতো না। তো ওর সাথে দেখা করতে এসছে, আমি যেতে দিইনি, জোর করে পরের দিন সকাল হতে হতেই পালিয়ে যায়। তো আজকে ফাইনালি মা আমার বাড়িতে থাকবে বলেই আসছে, যেটা আমার ভীষণ ভালো লাগছে। তো আমি মাকে বলেছিলাম অন্তত দুপুরে এসে এখানে খেও, তো মার আছে কি সাপে বড় হয়েছে আর কি, মানে মা বলছেন আমি সকাল সকাল যাবো, তাহলে খুব ভালো, তাহলে তো মানে আনন্দের কোনো সীমা পরিসীমা থাকবে না। তো মা একদম ব্রেকফাস্ট থেকে আসছে, এখন ওই 9:30 মতো বাজে, এই 9:45টার মধ্যে ঢুকে যাবে মা। তো মহারানী হাজির। বাবা সকাল সকাল তো হেভি সাজ দিয়ে এসছো। আসো, এসেই বলছে হাতিবাগানে যাবো, যাবি তো? আসো। যেহেতু তাড়া থাকে, আর মৈনাকের বেরানোর তাড়া থাকে, মানে সকালবেলা মৈনাকের যেহেতু বেরানোর একটা তাড়া থাকে না, কাজে যেন মানে হিমশিম খেয়ে যাওয়ার জোগাড়, মানে যদি এসব লুচি টুচি থাকে তো। যাই হোক, ওদিকে ঘুগনি হচ্ছে। খেয়ে দিয়ে এই যে টেস্টি আছে, অনেকটা লেটেই চলছি আমি। এইখানে সব চিংড়ি মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে, এখন এই নুন হলুদ মাখাচ্ছি। প্রথমে গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। আমার মা খুব ভালো খায়, আর শাশুড়ি মা ভালোই খায়, আমি পার্সোনালি খুব একটা পছন্দ করি না। তো প্রথমে আমি এই চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর ওদিকে গাঠিও সেদ্ধ করে রেখেছি, অল্প একটু গাঠি করছি। আর মাত্র 3 জন খাবো, তাই 3টে মাছ দিয়ে আমি গাঠি কচুটা করছি, বাকি মাছগুলো দিয়ে আমি মালাইকারি করি। তো সেই জন্য এখানে আর বেশি বাড়ালাম না আমি চিংড়ি মাছ দিয়ে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। এবার স্নান করে ঘুমাবে। কিরে খাবে? কিরে আজকে আমাকে লাগবে না? দুজনকে নিয়ে দুপাশে বসে আছিস, ঠাম্মি দিদুন, আবার হাসছি। মা মুখের থেকে হাতটা সরাও তো। মা যখনই আসে এক গাদা করে জিনিস নিয়ে আসে। দেখো, ছেলে কলা খায়, যদিও খাওয়া ছেড়ে দিয়েছে, তার জন্য এত কলা। আচ্ছা, বাহ। জামাইও আম এনেছে, শ্বশুর আবার আম পাঠিয়েছে, কত আম। আর এর মধ্যে কি এনেছো মা? ও, আবার আমি পেয়ারা ভালো খাই বলে আবার পেয়ারা। এখানেও, ও বাবা, এখানেও তো আম রয়েছে। কত আম এনেছো? মইনাকেও এক গাদা আম এনেছে, এবার ও আমাকে বকবে। আমাকে সকালেই জিজ্ঞাসা, মানে কাল রাতেই জিজ্ঞাসা করেছে যে তুমি আম আনবে না তো। আর এই যে এখানে লিচু। এবার দেখি, এখানে ছেলের মাছের ঝোল হচ্ছে, এখানে আমাদের মালাইকারি ডান। কড়াইটা ইগনোর করো, কড়াইটা হচ্ছে অনেকক্ষণ থেকে রান্না করছে বলে একটু পুড়ে গেছে। যাই হোক, এখানে আমাদের মালাইকারি হয়ে গেছে, মাকে খেতে দেবো। আর এখানে হচ্ছে গাঠি দিয়ে চিংড়ি। আর হ্যাঁ, তোমাদের ভাত আছে, তুললাম না। যাই হোক, চলো। মাকে খেতে দিয়ে দিয়েছি, মা বসে পড়েছে, শাশুড়িও আসবে এক্ষুনি, ছেলের কাছে আছে, আমি যাবো ওপের উপরে। আর মাকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার কারণ এটাই কি, আমি পুরো ঘেমে ঘেমে বিধ্বস্ত। মাকে সাজিয়ে দেওয়ার কারণ এটাই যে মা বাড়িতেও কোনো রকম ওই যে তরকারি বাটিতে তরকারি থাকে সেখানে নিয়েই খেয়ে নেয়, কোনো রকম খায়, সেই জন্যই একটু গুছিয়ে দেওয়া আর কি। তো চলো এবার আমি উপরে যাই। হাসছে, শুরু করে দাও। আহ, আরেকজনকে পেছনে খেয়াল করেছো তোমরা? আমি যখনই আয়নার সামনে রেডি হতে দাঁড়াই, সে
খুব মন দিয়ে দেখে যে মা কি সাজছে, ওকে দেখতেই হবে। আজকে তাও আমার মায়ের কোলে রয়েছে বলে একটু তাও বদমাইশি করছে, লাফালাফি করছে, কিন্তু যখন অন্যদিন ঠাম্মির কোলে বসে থাকে তখন খুব মন দিয়ে আমাকে লক্ষ্য করে কিন্তু আমি কিভাবে কি করছি না করছি। কে এসছে? হ্যাঁ হ্যাঁ কে এসছে বাবা? জেম্মা? জেম্মা দাদা ভাই? মা একটু সরো, ব্যাস ব্যাস। ওরে বাবা, ওর হাতের থেকে টেনে নিচ্ছে। দাদা ভাই দিয়েছে, তুমি থ্যাংক ইউ বলেছো? ও এটাই তোমার থ্যাংক ইউ? খুব খুশি। তুই তো কখনো খাসনি চকলেট, তুই কি করে বুঝলি? এগুলো ছিল তো ফ্রিজে, নিবু পানির মতো এগুলো ছিল, তো এগুলোই দিই। বৌদি কুমড়োটা দিতে এসেছিলো, কারণ একটা গাছের কুমড়ো, তো সেটাই দিতে এসেছিলো। এমনই একটা টাইম, আর ওদেরও আজকে বললো খেতে অনেক লেট হয়ে গেছে, তো কিছু খেতে চাইছে না। এগুলো তো ঠান্ডা, খারাপ লাগবে না, তো এগুলোই দিই। পড়ে যাচ্ছে, চলো। সন্ধে হয়ে গেছে, তো তোমাদের তখনই দেখালাম যে 6টা বাজে, আরো ঘুমাইনি। যাই হোক, আমি নিচে চলে এসেছি চা করতে। খুব আনন্দ, সারাদিন আদর খাচ্ছে। জানো তো, মৈনাক যখনই চিকেন নিয়ে আসে আমি কিছু সলিড পিস আগে থেকেই সরিয়ে রেখে দিই, কারণ সেগুলো ঝোলে খেতে একদমই আমাদের ভালো লাগে না। আর এখানেও আমি সরিয়ে রেখেছিলাম, তো ভালোই হয়েছে, মা এসছে, তো সেই জন্য ভাবলাম রাত্রেবেলা একটু চিলি চিকেন আর চাউমিন বানাই। এই জিনিসটা কিন্তু মায়ের থেকেই শিখেছি, জানো তো, যে আগে থেকে একটু সলিড পিস বা যাই হোক কয়েক পিস মাংস সরিয়ে রাখাটা তো কাজে লেগে যায়, কেমন চটজলদি বাড়িতে যদি কেউ চলে আসে। তাই দেখো এখানে আমি পেঁয়াজ রসুন বাটা আর হচ্ছে একটা ডিম, এই গোলমরিচের গুঁড়ো, লঙ্কা বাটা, এই দিয়ে ম্যারিনেট করে রেখেছি চিকেনটাকে। একদম ইজিয়েস্ট ওয়েতে বানাবো, একদম তামঝাম কিছু করবো না, খুব একটা মোটা কোটিং করছি না, কারণ মোটা কোটিং আমাদের কারোরই ভালো লাগে না। একদম ইজি ভাবে বানিয়ে নিচ্ছি। আর আগে ম্যারিনেট করে নিয়েছি, তারপর কিন্তু আমি সমস্ত ভেজিস গুলো কাটতে যাব, তাহলে অনেকক্ষণ ম্যারিনেশন হয়ে যাবে। তো এখানে আমি আর বিশেষভাবে কিন্তু তোমার সাথে রেসিপি শেয়ার করিনি, কারণ খুব ইজি, সবাই পারে বানাতে। এরপর আমি এখানে আবার চাউমিন সবকিছু তৈরি করতে শুরু করে দিয়েছি, সেটা আর ক্যাপচার করা হয়নি। দেখো এখানে চিলি চিকেনটাও রেডি হয়ে গেছে, মানে ডিম ভেজে রেখেছি, আর চাউমিনও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার শুধু ফ্রাই করলেই হয়ে যাবে। কি যে বিভৎস গরম, গরমে আমি আধা সেদ্ধ হয়ে যাচ্ছে। খেতে তো ভালো লাগে, কিন্তু করতে গেলে সত্যি বাবা আর পাচ্ছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন দিনের সাথে, নতুন ভিডিওর সাথে। তো সাথে থাকো। টাটা।